দেখুন সিকেডি নিয়ে প্রবলেম নিয়ে যারা অ্যারাইজ করছে বা যারা প্রবলেম নিয়ে ফেস করছে না, যেটা আমরা প্রথমেই আজকে টপিক স্টার্ট করার আগেই একটা কথা বললাম কি সিকেডি প্রবলেমটা আগে জানবো কি কেন হয়, এই প্রবলেমের মধ্যে কি আমরা ফেস করতে পারি, কি করলে সমস্যা থেকে বেরোতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন অনুষ্ঠান করা উদ্দেশ্য। তো দেখুন প্রথম আপনার প্রবলেম নিয়ে যদি আপনি বলি, তো আজকে যে পেশেন্টরা সাফারিং করছে সিকেডি নিয়ে বা যা পেশেন্টরা সাফারিং করবে আগামী দিন, সেখানে সিমটমস কী হয়, কী ধরনের সিমটমসগুলো দেখা যায় যেখানে আমরা জানতে পারবো কি আমি সাফারিং করছি সিকেডি নিয়ে। দেখুন প্রথম স্টেজের মধ্যে সিকেডি আমরা বুঝতেই পারি না, এই কারণের জন্য ক্রনিক কিডনি ডিজিজ বলা রয়েছে, মানে কি ক্রনিক মানে অনেক দিন দীর্ঘদিন ধরে হয়ে থাকে, যেখানে আমরা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি তখন হয়তো হাত ছাড়া হয়ে যায়। কারণটা কি, দেখুন আজকে যখন আপনি ইউএসজি রিপোর্টটা করেন, সোনোগ্রাফি যখন আপনি রিপোর্টটা করেন, তো সেখানে একটা সমস্যা দেখা যায় কি কিডনির মধ্যে একটা সিস্ট রয়েছে, কিন্তু সেই সিস্টকে গুরুত্ব দেওয়া হয় না। আপনাদের নিজে ডাক্তারবাবু আপনাকে বলে দেওয়া হয় কি সেটা কোনো ব্যাপার নয়। তো সেটা কি ছিল, সেটা একটা আর্লি স্টেজ ছিল, কিন্তু এই আর্লি স্টেজের মধ্যে আমরা যখন লক্ষ্য না করি তাহলে কী হয়, এটা ক্রনিকে কনভার্ট হয়ে যায়। তো ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে আপনি সিমটমসগুলো কীরকম দেখতে পান, যে পা ফুলে গেল, গোটা শরীর আমার ফুলে গেল, আমরা যেটুকু জল খাচ্ছি ইনটেক করছি সেইটুকু কিন্তু আমাদের ইউরিনটা পাস হচ্ছে না, ইউরিন কিন্তু জমে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো? কারণটা হচ্ছে আজকে দেখুন আমাদের যে কিডনি যে রয়েছে, কিডনি দেখতে কেমন হয়, একটা ছাঁকুনির মতন। তো এই কিডনি যে ছাঁকুনির মতন যে আমরা জল খাচ্ছি, তাকে কাজ কি, এই জলগুলোকে ফিল্টার করার হচ্ছে কিডনি কাজ। ফিল্টার করে যেগুলো দরকার আছে সেইগুলো আমরা বডিকে অবজার্ভ করে, বাকিগুলো কি করে আমাদের ইউরিনের সঙ্গে ওটা বার করে দেয়। কিন্তু যে ছাঁকুনির মধ্যে রয়েছে যেখান থেকে জলগুলো পাস হয়, সেখানে কী হয়, সেখানে সিস্ট হয়ে গেল। সিস্ট মানে একটা ফুসকুড়ি, এই ফুসকুড়িটাই সিস্টটাই যখন মাল্টিপল সিস্ট হয়ে যাবে, সিস্ট করলে কী হয় আপনার জলটাকে কিন্তু গার্ড করছে, ঠিকভাবে ছাঁকানো হচ্ছে না। তো যখন এটা মাল্টিপল সিস্ট হয়ে যাবে তাহলে কী হবে, জায়গাটাকে পুরো ব্লক করে দেবে। ব্লক করে দেওয়ার পর কী হবে, আপনারা জলটা পাস হবে না, এই জলগুলো জমতে থাকবে। তো শরীরের মধ্যে যখন জল জমবে তাহলে কী হবে, পা ফুলে যাওয়া, এই যে সিমটমসগুলো বললাম এগুলো সিমটমসগুলো আমরা দেখতে পাই। সেখানে আমরা একটা ব্লাড রিপোর্ট করি, কেএফটি, কিডনি ফাংশন টেস্ট। এখানে সোডিয়াম, পটাশিয়াম, আপনার ইউরিয়া, কেটিনাইন, হেমোগ্লোবিন, এই সমস্ত রিপোর্টগুলো আপনার ধরা পড়ে। সেখানে কী হয়, রক্ত কিন্তু জল হয়ে যাচ্ছে, মানে হেমোগ্লোবিনটা আপনার পড়ে যাচ্ছে আর ইউরিয়া কেটিনাইনটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। তো এবার আপনাকে করতে কী হবে, কীভাবে আমি এই কেটিনাইনকে নামাবো, কীভাবে ইউরিয়াকে নামাবো, কীভাবে হেমোগ্লোবিনকে তুলবো। তো সেখানে আপনি যদি সিমটমসের চিকিৎসা করতে যান, তো সিমটমসের চিকিৎসা হচ্ছে আপনার ডায়ালিসিস। আজকে ডায়ালিসিস করলে কি হচ্ছে, আপনার জল জমছে তাকে বার করে দেওয়া, কিন্তু এরপর কি হবে, কতদিন এরকম শরীর টানতে পারবে? এইভাবে যদি দীর্ঘদিন আপনি করতে থাকেন তাহলে কী হবে, আগামী দিন আপনার যে কিডনিটা ওয়ার্ক করছে, কাজ করছে, সেটাও বন্ধ হয়ে যাবে। এখানে আপনার দরকার আছে ন্যাচারাল ট্রিটমেন্ট করে কী করে আমি সিস্টকে সরাবো। কেন সিস্ট যদি সরে যায় তাহলে আগামী দিন আপনাকে ডায়ালিসিস করতে হবে না। উইদাউট ডায়ালিসিস আপনি ইউরিয়া কেটিনাইনকে নামাতে পারবেন আর হেমোগ্লোবিন ন্যাচারালি বাড়বে। তো এগুলো হচ্ছে সিমটমস। আমি সিমটমসের চিকিৎসা করবো না, রোগের চিকিৎসা। রোগীর যে রুট কারণটা কি, রুট কারণ হচ্ছে আমার সিস্টটা। তো সিস্ট যদি সরে যেত তাহলে কিডনি কিন্তু ফাংশন কাজ করতে চালু হয়ে যেত। তো আয়ুর্বেদ এখানে কী করে, আয়ুর্বেদ এখানে এই কাজটাই করে কি, রুটের চিকিৎসাটা করে, মানে এনার সিস্টটা সরিয়ে দেওয়া, ইউরিয়া কেটিনাইনটা ন্যাচারালি নামবে আর হেমোগ্লোবিনটা আপনার ন্যাচারালি বাড়তে চালু হয়ে যাবে। এটাই হচ্ছে এনবিপি কাজ, ঠিক না? তো এরকম আমাদের কাছে বহু পেশেন্ট আছে। আমি আজকে একটা পেশেন্ট আমার কাছে আমতলা থেকে এসেছিলো, সে সুগারের পেশেন্ট, দীর্ঘদিন ধরে আমার কাছে চিকিৎসা করছে। উনি কিন্তু দেখতে পেলেন কি সুগারের সাথে সাথে ওনার কিন্তু কিডনির সমস্যাটা ছিল। আজকে সেই পেশেন্ট 76 ইয়ার্স ওল্ড, সেই পেশেন্ট আমার থেকে 6 মাস ধরে ট্রিটমেন্ট করছে। 6 মাস ধরে ট্রিটমেন্ট করার পর আজকে ওনার যখন রিপোর্টটা আমি করালাম, ইউরিয়াটা, ক্রিয়েটিনিনটা একদম নর্মাল রয়েছে, হেমোগ্লোবিনটাও একদম নর্মাল রয়েছে। তো আমি বলবো কি, আমার ট্রিটমেন্ট নেওয়ার পর 3 থেকে 4 মাস পরেও, 6 মাসে ধরে নিন আপনি, 6 মাস পরেও কিন্তু পেশেন্ট 76 ইয়ার্স ওল্ডের মধ্যেও ওনার কিন্তু এই রিপোর্টগুলো যদি ওকে আছে, এটা ঠাকুর আশীর্বাদ, ঠিক না? যে পেশেন্টগুলো এইভাবে এত সুন্দর রিপোর্ট আছে এই বয়সের মধ্যে। মানুষের কী হয়, অর্গ্যানগুলো আস্তে আস্তে উইক হয়ে যায়। একটা বয়স হওয়ার পর আমাদের শরীরের মধ্যে মেডিসিন ওয়ার্ক করে না। তো ওনার 76 ইয়ার্স ওল্ড হওয়ার পরেও কিন্তু ওনার রিপোর্টগুলো নর্মাল রয়েছে। তো এইটাই হচ্ছে এনবিপি পরিচয়, কি আপনার রিপোর্ট বলবে কি হচ্ছে, ঠিক না?